চারিদিকে সবুজের এমন সমারোহ দেখে যে কারো মনে হবে এটি বুঝি বিস্তৃত ফসলের কোনো মাঠ। আসলে অনেক বছর ধরে এখানে চলছে গবাদি পশুর খাদ্য ঘাসের চাষ। অবশ্য এর মাঝে বিশেষ কিছু যন্ত্রপাতি দেখে কারো কারো মনে খটকা লাগতে পারে। আশেপাশে কিছুটা ঘুরলেই দেখা মিলে ভাঙাচোরা রাস্তা আর পাকা দালান। দেয়ালে লাগানো সাইনবোর্ড দেখে বোঝা যায় এটি একটি বিমানবন্দর। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গরুর ঘাসের উৎপাদন ক্ষেত্র হয়ে ওঠা এই বিমানবন্দরের অবস্থান বাংলাদেশের কুমিল্লা জেলায়। একসময় নিয়মিত বিমান ওঠানামা করলেও গত ৩১ বছরে একবারও কাজে লাগেনি এখানকার রানওয়ে কিংবা হ্যাঙ্গার। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেওড়া ঢুলিপাড়ার পাশে গড়ে তোলা হয় কুমিল্লা বিমানবন্দর। শুরুতে অভ্যন্তরীণ রুটে সেনাবাহিনী এই বিমানবন্দর ব্যবহার করত। ১৯৬৬ সালে বন্দরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর ১৯৭৬ সাল পর্যন্ত টানা ১০ বছর বিমান ওঠানামা করে এই বন্দরে। এরপর যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে যায়। ১৯৯৪ সালে ফের বিমানবন্দরটি আরেকবার চালু হলেও পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় ২ সপ্তাহের মধ্যেই এয়ারলাইন্সগুলো বিমান ওঠানামা বন্ধ করে দেয়। এরপর আর চালু হয়নি কুমিল্লা বিমানবন্দর। বিমানবন্দরটিতে এখন ভুতুড়ে পরিবেশ। দেখে বোঝার উপায় নেই এটি একটি বিমানবন্দর। ৭৭ একর জমির ওপর বড় অংশ জুড়ে চাষ করা হচ্ছে গরুর ঘাস। ভাঙাচোরা রানওয়ে দেখে মনে হবে দীর্ঘদিন সংস্কার না হওয়া কোনো রাজপথ। জায়গায় জায়গায় গর্ত হয়ে পানি জমে আছে। এক সময়ের জেলা শহর কুমিল্লা এখন সিটি কর্পোরেশন। গত ৩ দশকে বেড়েছে ব্যবসা বাণিজ্য। এই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ এখন বিদেশে থাকেন। সেই সাথে গড়ে তোলা হয়েছে বেসিক শিল্পনগরী ও ইপিজেড। ফলে বিমানবন্দরটি চালু হলে এখন আর যাত্রী সংকটের আশঙ্কা নেই। এখানে আপনার সরাসরি যদি বিমান চালু হয় আন্তর্জাতিকভাবে এবং অভ্যন্তরীণ রুটে, তাইলে আমরা অনেক লাভবান হব। বিমানবন্দরটি সচল করার মধ্য দিয়ে ইপিজেডে বিনিয়োগ বৃদ্ধি সহ সার্বিক ব্যবসা বাণিজ্যের গতি আনতে পারে বলে স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন। বাইরের যে বায়াগুলো আসতেছে এখন তো দেখেন ডাকু বসে আমরা যাওয়া লাগে, অথবা তারা আসার যে রোডে যে একটা যানজট এই সমস্যাটা হয়। বিমানবন্দর চালিয়ে তারা আমাদের এখানে আসতে ১ ঘন্টার ভিতরে আসতে পারবো। এদিকে বিমান ওঠানামা না করলেও কুমিল্লা বিমানবন্দরের সিগন্যাল ব্যবহার করে প্রতিদিন চলাচল করছে ৩০ থেকে ৪০টি বিমান। এই সার্ভিস থেকে প্রতি মাসে আয় হয় ৪০ লাখ টাকার মতো। সিগন্যাল বাতি চালু থাকার কারণে এখন সীমিত অর্থ বরাদ্দ করা হলেই কুমিল্লা বিমানবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করেন। সরকারি অনুমোদন হয়, আমাদের সদর দপ্তরকে নির্দেশ দেয়, তাহলে ওনারা অবশ্যই কার্যক্রম শুরু করবেন আশা করি। অল্প খরচে হবে, রানওয়ের কার্পেটিং কাজ করতে হবে, আর ফায়ার ব্রিগেডের কিছু লোক লাগবে এবং ফায়ার গাড়ি লাগবে। আমাদের রাষ্ট্রীয় স্বার্থে যদি এগুলা চালু করতে চায়, সংস্কার করতে চায়, তাহলে সেটা সরকার করতে পারে না আর কি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।